আমরা এলাকা থেকে মোটামুটি 60,000 টাকা মতো কালেকশন করছি। আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি। আমরা অলরেডি 30,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি, আর হলো 8,000 টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি, আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিয়েছি 3,000 টাকা দিয়ে। হাই, তো কেমন কাটছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও, যেখানে আমরা বন্যার্থীদের সহযোগিতা করার জন্য দিনরাত খেটে যাচ্ছি, সেখানে এই প্রাণীগুলো এটাকে একটা ট্রেন্ড মনে করছে, ভিউজ কমানোর নতুন উপায়। এরা ট্র্যাকে যে কজন আছে সে কটা তো পানির কেসও নেই। চাচাকে যখন এইটুকু পথ কোলে করে নিয়ে আসা হয়েছে, বাকি পথটুকু পৌঁছে দেওয়া যেত। ভিডিও যখন করছো করো, কিন্তু হেল্পটাও করো, তা তো করছো না। এরা যে বোর্ডে এসেছে, এই বোর্ডে কি আর জায়গা আছে কাউকে নেওয়ার? 10 জন ক্যাপাসিটির একটা বোর্ডে এরা এসেছে, 11 জন, নিবে আরও 5 জন। কোথায় নিবে? কোলে মাথায় বসিয়ে? বাহ আপু বাহ, ঝড় হোক, বন্যা হোক, অথবা পৃথিবী ধ্বংস হয়ে যাক, আপনার তো মেকআপ করতেই হবে। মেকআপ না করলে তো হবেই না। আর টিকটক ছাড়া কি বেঁচে থাকা যায়? আমি বুঝতে পারছি না, এই যে আন্দোলনে এতগুলো দিন নেট বন্ধ ছিল, তবু এরা বেঁচে আছে কিভাবে? এরা সাহায্য করতে যাচ্ছে নাকি পিকনিক? এদের সবার কথা তো মেনে নিলাম, কোনো না কোনোভাবে এরা কাউকে না কাউকে তো সাহায্য করবে। আমার প্রশ্ন হলো এই ব্যক্তিকে নিয়ে। আরে ভাই, এরই তো 4 জনের সাহায্য লাগে, এ কাকে সাহায্য করবে? সাহায্য সহযোগিতা করার জন্য যে সর্বদা নিজেরাই যেতে হবে এমনটা না, সশরীরে উপস্থিত না থেকে অনেক সময় সাহায্য সহযোগিতা করা যায়। আর বিশেষ করে এরা যে সাহায্য করতে যাচ্ছে, এদের মধ্যে বেশিরভাগই আছে মেয়ে। এই মেয়েদের কাছে আমার একটাই প্রশ্ন, আপু আপনারা কি কোনো কাকুকে কোলে কোলে নিয়ে রাস্তা পার হতে পারবেন? এতটুকু শক্তি আছে আপনার গায়ে? মুখে মুখে তো পুরুষ আর নারী সমান অধিকার এটা বলতে পারেন, কিন্তু শক্তির ব্যাপারে কিন্তু পুরুষের থেকে নারী একটু দুর্বল। তাই সব জায়গায় অধিকার না দেখিয়ে ব্রেনটা খাটান। একটা গাড়ির সাথে 15 জন যায়, 10 জন যায়, যাই এমনি এমনি দিয়ে ছবি তোলে। এরা ভিউজ কামাক আর না কামাক, এরা ভিডিও করুক, যা ইচ্ছে তাই করুক। তবে প্রবলেম হলো এদের জন্য, যারা অরিজিনালি সাহায্য করতে যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে। এদের সংখ্যা এতটাই বেশি যে সাহায্যের গাড়িগুলো রাস্তাতেই জ্যাম পড়ে আটকে আছে, ঠিক সময় তারা সাহায্য পৌঁছাতে পারছে না। আর এরা কোথায় সাহায্য দিচ্ছে? এরা এমন জায়গায় সাহায্য দিচ্ছে যেখানে অলরেডি কয়েক দফা সাহায্য দেওয়া হয়ে গেছে। তবে যেসব জায়গায় সাহায্য পৌঁছায়নি সেসব জায়গায় এরা সাহায্য দিচ্ছেও না, ভিডিও বানাচ্ছে না, যার জন্য তাদের কাছে নতুন করে কোনো সাহায্যও যাচ্ছে না। তাহলে এমন ভিডিও বানানোর কি দরকার যেটা কোনো কাজেই আসে না? এদের অবস্থা দেখে করোনার সময়ের কথা মনে পড়ে গেল, তখনও সবাই কিছু দিয়ে সেলফি নিত, এখন এরা তাই করছে। যদি বলা হয় ভিডিও না করতে, ছবি না তুলতে, তখন এরা বলবে আমরা আপডেট না দিলে দেশের মানুষ জানবে কিভাবে? দেশের মানুষকে জানাও, তাই বলে এত বেশি ভিডিও করার কোনো মানেই হয় না। এরা এত ভিডিও করছে এবং এত ছবি তুলছে যে এলাকার লোকজন অধৈর্য হয়ে গেছে। তারা মসজিদের মাইকে পর্যন্ত বলছে আমরা ভিখারি নই, আমরা বিপদে পড়েছি, তাই তাদেরকে সাহায্য দেওয়ার সময় ছবি না তুলতে। এরা তবুও থামে না। প্রকৃতপক্ষে যারা সাহায্য করে তারা শো অফ করে না, তারা এত বেশি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে না, এবং ভিডিও থেকে ইনকামও করে না। তাই যতটুকু পারবেন ততটুকু সাহায্য করুন, সেটাই এনাফ। তাই আমি বলবো, সাহায্যের টাকা কালেক্ট করে বন্ধু বান্ধব মিলে টাকা খরচ করে ওইখানে গিয়ে কিছু দেওয়ার থেকে পুরো টাকাটা কোনো একটা ফান্ডে জমা দিন। তো আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আর আপনারা যদি কোনো ফান্ডে ডোনেট করতে চান তাহলে নিচের ডিসক্রিপশন চেক করুন, সেখানে আমি অনেক কিছু লিখে রাখছি, ওইখানে আমার সোশ্যাল মিডিয়াগুলোও আছে, ফলো করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। DJ